মাধ্যমিকে পাশ করার পরে সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স, কোন বিভাগে ভর্তি হব। এই যে বড় প্রশ্ন, তার উত্তরটাই হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তোমার ভবিষ্যৎটা ঠিক কেমন হবে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটার ওপরে তা কিন্তু অনেকাংশেই নির্ভর করবে। হ্যাঁ, কোন বিভাগে ভর্তি হবে, এতদিন পর্যন্ত যে মেন 7টা সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করে এলে সেগুলো যখন বিভিন্ন বিভাগের আন্ডারে চলে যাচ্ছে এবং তার মধ্যে যখন যে কোনো একটা চুজ করতে হবে, সেখানে কনফিউশন আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। এইবার এখানে তোমাকে অনেকে অনেক রকম মতামত দেবে। তোমার বাড়ির লোক বলো, তোমার আত্মীয় স্বজন বলো, প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব, সকলে নিজের নিজের মত কিন্তু পোষণ করবে। সিদ্ধান্তটা নেওয়া উচিত অবশ্যই শুধু আর শুধু তোমার। অনেকেই অন্যের কথায় প্রভাব হয়ে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে যার জন্য কিন্তু ভবিষ্যতে তাকে আফসোস করতে হয়। এই আফসোস যাতে তোমার জীবনে ঘুরে না আসে, তার জন্য এই বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে ঠিক কয়েকটা মিনিট ব্যয় করে এই ছোট্ট উপস্থাপনাটা অবশ্যই দেখে নাও। এই উপস্থাপনায় তুমি কি কি জানতে পারবে, সেটা হচ্ছে যে বিভাগেই তুমি অ্যাডমিশন নিতে যাও না কেন সেটা তোমার জন্য কতটা যুক্তিযুক্ত হবে, কতটা উপযুক্ত হবে সেটা তুমি বুঝে যাবে। তাছাড়া যে বিভাগে ভর্তি হতে যাচ্ছ সেই বিভাগের ওই বিশেষ সাবজেক্টটায় ঠিক তোমাকে কত পেতে হবে, নির্দিষ্ট যে নিয়ম রয়েছে বোর্ডের সেটা কি সেটাও জানতে পারছো। তাছাড়া তুমি যে বিভাগে ভর্তি হতে চলেছো সেই বিভাগ নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা কি রয়েছে, মানে ভবিষ্যতে তুমি ঠিক কতদূর এগোতে পারবে, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সেই বিভাগটা কতটা কার্যকরী ভূমিকা নেবে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তুমি একটা ভিডিওতে পেতে চলেছো। তাই মনোযোগ সহকারে কয়েকটা মিনিট ব্যয় করে একটু শুনে নাও, তাহলে তোমার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হবে, তাহলে কিন্তু ভবিষ্যৎটাও তোমার অনেকটা উজ্জ্বল হবে, অতি অবশ্যই হবে। প্রথমেই বলবো, মাধ্যমিক তুমি উত্তীর্ণ হয়ে গেছো তবেই এই ছোট্ট উপস্থাপনাটা দেখতে এসেছো। তো তার জন্য তোমাদেরকে আগেই শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর এইবার যখন ভর্তির প্রসেসটা চলবে, তখন সিদ্ধান্ত হচ্ছে তুমি কোন স্ট্রিমে ভর্তি হবে। তার জন্য তোমাকে বুঝে নিতে হবে যে তুমি ঠিক কোন বিষয়টা বেশি পছন্দ করো, বেশি ভালোবাসো, বা তোমাকে কোন দিকে যাওয়ার জন্য মানে তুমি নিজে নিজে ইন্সপায়ার করছো, তোমার কোন বিষয়টা বেশি পছন্দসই সেই দিকটা কিন্তু দেখতে হবে। সেটা বিষয়ের দিক থেকে এবং বাই প্রফেশনাল যখন তুমি সেটা ইউজ করবে তখন সেটার আগ্রহ তোমার ঠিক কেমন সেটাও কিন্তু বুঝতে হবে। দেখবে মাধ্যমিকে অনেকেই খুব ভালো রেজাল্ট করে, মাধ্যমিকের ভালো রেজাল্ট হলেই বাড়ির আত্মীয় স্বজনদের, অভিভাবক অভিভাবিকাদের একটা চাপ থাকে যে সায়েন্স নিয়ে নাও, সায়েন্স নেওয়া মানে তোমার জীবন গড়তে যাবে। বাকি যে দুটো বিভাগ আছে, বাণিজ্য বিভাগ বা কলা বিভাগ অর্থাৎ আর্টস বা কমার্স, এগুলো নিলে তাহলে কি জীবন একেবারে অচল? এই বিষয়গুলোই কিন্তু বুঝতে হবে। তুমি কোন বিভাগ নেবে সেটা তুমি নিজে সিদ্ধান্ত নাও। তুমি ভেবে দেখো মাধ্যমিক পর্যন্ত যখন তুমি পড়াশোনা করেছো তোমার কোন বিষয়টা পড়তে বেশি ভালো লাগতো। তুমি যে জিনিসটা ভালোই বাসো না সেটা যদি তোমাকে চাপিয়ে দেওয়া হয় কখনোই সেটার উপরে তুমি মনোনিবেশ করতে পারবে না। তবে এখানে তোমাদের আরও একটু সতর্ক করে বলে দিই যে মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাসের ওপর তুমি পড়াশোনা করে এলে তার সঙ্গে কিন্তু উচ্চ মাধ্যমিকের আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। হ্যাঁ, তো এই তফাৎটার জন্য সেখানে ডেডিকেশনটা আরও বেশি লাগবে। তার জন্যই যে বিষয়গুলোকে তুমি ভালো না বাসবে সেগুলো কখনোই তুমি ডেডিকেটেডলি সেগুলোতে তুমি প্রেজেন্টেশনটা দিতে পারবে না। সুতরাং যেটা ভালোবাসো সেটা বেছে নাও এবং তার সঙ্গে সঙ্গে এটাও ভাবতে থাকো যে প্রফেশন হিসেবে তুমি কি ধরনের প্রফেশন পছন্দ করো। যদি তুমি ডাক্তারি পছন্দ করো, ইঞ্জিনিয়ারিং পছন্দ করো, অতি অবশ্যই তোমাকে সায়েন্সটাই নিতে হবে, কারণ অন্য কোনো যে বিভাগগুলো রয়েছে সেখান থেকে তুমি সেটা পারবে না। কিন্তু বাকি বিভাগগুলো সেখান থেকেও অনেক কিছু করা যায়। কোন বিভাগের কোন কোন সাবজেক্ট ভবিষ্যতে ঠিক কতটা কাজে আসতে পারে সেই সম্পর্কে এই চ্যানেলে এর আগে ভিডিও উপস্থাপন করা হয়েছে। বা আর্টসের কোনো ভবিষ্যৎ নেই, এই যে ধ্যান ধারণা এটা যে কতখানি ভুল সেই সম্পর্কেও কিন্তু বলা আছে। আর্টস নিয়ে ভবিষ্যতে ঠিক কোন দিকে এগোনো যায় এবং সেখানে কোন কোন সাবজেক্টগুলোকে চুজ করলে সেটা তোমাকে অবশ্যই ফলপ্রদায়ী হয়ে উঠবে, মানে তোমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে, সে সম্পর্কেও কিন্তু ভিডিও আছে।
তোমরা যদি দেখতে চাও তাহলে আজকের এই ছোট্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অতি অবশ্যই একবার দেখে নেবে, তাহলে তোমার কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যারা মোটামুটি ভেবে নিয়েছো যে আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য ওই ভিডিওটা ভীষণ কার্যকরী। এবার যারা ভাবছো যে না সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাহলে তাদের জন্য বলি অতি অবশ্যই সায়েন্স খুবই ভালো, কিন্তু সায়েন্সের সিলেবাস অনেক বেশি। আগে তুমি বুঝে নাও তোমার মানদণ্ড কেমন, তুমি কিরকম ধরনের স্টুডেন্ট। অবশ্যই তুমি সায়েন্স নেবে ভাবছো মানে স্টুডেন্ট হিসেবে তুমি ভালো, কিন্তু সেই ভালোটা একদম চরম পর্যায়ে নিয়ে যেতে পারলে তবেই তোমার রেজাল্টটা উচ্চ মাধ্যমিকে গিয়ে আরও ভালো হবে এবং ভবিষ্যৎটা তোমার বেশি উজ্জ্বল হয়ে উঠবে। এইবার এখানে তোমাদের বলি, সায়েন্স নিতে গেলে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু ক্লাস 11-এ যখন তুমি ভর্তি হবে কিছু কিছু মার্কস ক্রাইটেরিয়া রয়েছে এবং সেটা বোর্ড নির্ধারিত, মানে WBCHSE বোর্ড একদম সেটাকে নিয়ম হিসেবে দেখিয়ে দিয়েছে। নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে। এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে কোন সাবজেক্টের জন্য তাহলে কি পার্সেন্ট মার্কস চাই। সেখানে যেগুলো অতি অবশ্যই উল্লেখযোগ্য, সেই উল্লেখযোগ্য সাবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ম্যাথামেটিক্স, যেখানে তুমি মাধ্যমিকের অঙ্কে যদি 35% নম্বর পাও তবেই কিন্তু সেটা নিতে পারবে, না হলে নয়। তারই সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে কিসের ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। আবার তেমনি তুমি যখনই বায়োলজি নিতে চাইবে তোমাকে কিন্তু মাধ্যমিকে অতি অবশ্যই 35 বা তার বেশি নম্বর পেতেই হবে, তার নিচে নম্বর হলে কিন্তু কোনোভাবেই তোমাকে এই বিষয়টা দেওয়া হবে না। তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হচ্ছে সায়েন্সের অন্যতম সাবজেক্ট, এর বাইরে তো সাবজেক্ট হবে না। তো এই ফিজিক্স কেমিস্ট্রির কোনো একটাও যদি তুমি নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমার মাধ্যমিকের বিষয় হিসাবে ভৌত বিজ্ঞানের নম্বর কিন্তু 35 বা তার বেশি হতেই হবে। এছাড়াও আরও একটা বিশেষ বিষয় রয়েছে যেটার ক্ষেত্রেও কিন্তু এরকম পার্সেন্টেজ অফ মার্কসের নির্দিষ্ট রুলস রয়েছে। সেই বিষয়টা কি, সেটা হচ্ছে ভূগোল। তুমি যদি ভূগোল নিতে চাও, সায়েন্সের স্টুডেন্টরাও ভূগোল নিতে পারে, আর্টসের স্টুডেন্টরাও ভূগোল নিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু 35 বা তার বেশি পেতে হবে। এইবার এই যে কথাগুলো বললাম এগুলো সম্পূর্ণ হচ্ছে বোর্ডের রুল, কিন্তু কোনো কোনো স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় এই 35-এর ওপরে পাচ্ছে, 40-এর নিচে পাচ্ছে বা 40-এর একটু ওপরেও পাচ্ছে, তাও কিন্তু এই সাবজেক্টগুলো পায় না। কেন পায় না? কারণ সেক্ষেত্রে দেখা যায় যে ওই যে স্কুলে তুমি যেখানে অ্যাডমিশন নিতে চাইছো সেটা তোমার নিজের স্কুল হতে পারে, পার্শ্ববর্তী কোনো স্কুলে তুমি ভর্তি হতে পারো। সেই জায়গায় যখন তুমি ভর্তি হতে যাবে সেখানে যে প্রতিযোগিতা, সেখানে দেখা যাবে যারা যারা অ্যাপ্লিকেশন করছে, যারা যারা চাইছে ওই বিষয়টা, তাদের নম্বর হয়তো আরও অনেক বেশি। সেক্ষেত্রে তখন দেখা যাবে 50-এর ওপরে নাম্বার পেয়েও হয়তো পাওয়া যাচ্ছে না। এরকম কিন্তু বহু ক্ষেত্রেই ঘটে, বিশেষ করে সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলোর কথা বলছি সেখানে তো অনেকটা বেশি মার্কস লাগেই। মানে বোর্ডের রুলে 35 আছে বলেই, 35-এর বেশি আছে বলেই তোমার সেই নম্বরটা আছে বলেই তুমি পেয়ে যাবে এরকম নয়, কারণ আনলিমিটেড স্টুডেন্টকে তো নিতে পারবে না, একটা স্টুডেন্ট ক্যাপাসিটি আছে প্রত্যেক স্কুলের, সেই অনুযায়ী একটা নির্দিষ্ট নম্বর পর্যন্ত নেওয়া হয়, সেটা স্কুলের ওপরে আবার ভ্যারি করছে। তো এই তথ্যগুলো আশা করছি বুঝতে পারলে। এইবার তুমি কোন বিভাগ নেবে সেখানে আমি আরও একবার যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অবশ্যই নিজের মনের কথা শোনো, তোমার মন কি চাইছে, কোন বিভাগে ভর্তি হতে চাইছে বা ভবিষ্যতে কোন দিকে এগোতে চাইছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও। তোমার এই একটা বড় সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎটাকে কিন্তু সম্পূর্ণ বদলে দিতে পারে। আর অন্যের কথায় তুমি যদি বাধ্য হয়ে কিছু একটা নাও সেটা কিন্তু তোমার কাছে বার্ডেন হয়ে যাবে, সেই অনুযায়ী তুমি ভবিষ্যতে এগোতে পারবে না। তাই সমস্যাটাকে নিজের কাঁধে না নিয়ে সমস্যাটার কোনটা সমাধান সেটা বুঝে নাও, তারপর সঠিক সিদ্ধান্ত নাও, সেই অনুযায়ী ভর্তি হয়ে যাও। আর ভর্তি হয়ে যাওয়া মানেই অবশ্যই এখন থেকেই কিন্তু জোর কদমে পড়া শুরু করে দিতে হবে। তার কারণ উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেছে, এই সেমিস্টার পদ্ধতিতে যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী সময়টা কিন্তু তুলনায় কমই বলা যায়। তাই এখন থেকে যদি তুমি সেই সময়টাকে না কাজে লাগাও তাহলে কিন্তু শেষ পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট করাটাই খুব চাপের হয়ে যাবে, সেখানে রিভিশন করাটা তো আরও পরের কথা। এবার যখনই তুমি ক্লাস 11-এ ভর্তি হবে সেখানে দুটো সেমিস্টার থাকবে, সেমিস্টার 1 থাকবে, সেমিস্টার 2 থাকবে। সেমিস্টার 1 টোটাল MCQ, সেখানে কিন্তু মানে প্রত্যেক লাইন থেকে প্রশ্ন হওয়া সম্ভব, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলছি। তাই তোমাকে টেক্সটটা অতি অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে, না হলে তুমি কোনো সাজেস্টিভ কিছু পড়ে কিন্তু ফুল মার্কস আশা করতে পারবে না। তাই কোন বিভাগে ভর্তি হতে চাইছো সেটা বেছে নেওয়ার পরে সেটা সম্পর্কে অবশ্যই কিছু হলেও পড়াশোনা শুরু করে দাও। আশা করছি এই উপস্থাপনাটা তোমাদের কাজে আসবে। এখানে বলা যে কথাগুলো সেগুলো তোমাদের কাছে যদি মনে হয় ঠিকঠাক ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই একটা ছোট্ট করে লাইক
করে দাও, তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা নিজেরা কনফিউজ হয়ে রয়েছে যে কোন স্ট্রিমে ভর্তি হবে, তাহলে তাদের একটু হেল্প হয়ে যাবে। আর এই ভিডিওটার চলাকালীন সময় হাইপ পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পেতে চাইলে অবশ্যই চ্যানেলে নিয়মিত চোখ রাখো। তোমার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে এই সংক্রান্ত বা অন্য কোনো বিষয় সম্পর্কে, তাহলে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে এসে অবশ্যই তুমি প্রশ্ন করতে পারো, কমেন্টেই উত্তর পেয়ে যাবে বা নেক্সট উপস্থাপনায় তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।